গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শনিবার, ঘড়ির কাঁটা এখন 11:15 বাজতে যায়। তো এখন এসেছি ব্রেকফাস্ট করব। গতকালের একটু আটা আছে, ওটাই তিশানকে 3টে পরোটা করে দেবো। আর একটু তরকাও আছে, তোকে বললাম পরোটা দিয়ে তরকা খেয়ে নে, আর আমি ভাত খাবো, ভাত আছে ফ্রিজে। প্রতিদিনই তো অল্প করে ভাত তো প্রায় থেকেই যাচ্ছে, যতই আমি চাল ঠিকঠাক নিই না কেন ভাত দেখছি থেকে যাচ্ছে। তো ভাবছি এর থেকে এবারে কম নেবে। আর কম নেবে কি বলুন তো, খাওয়ার সময় যদি ভাত কম হয় না, একটা বিচ্ছিরি ব্যাপার লাগে, একটা কেউ চাইলে দিতে পারবো না, সেটা একদম বাজে ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য একটু বেশি করে। আর মা বলে যে ভাত সবসময় টায় করবি না, করতে নেই। আর তন্ময় আজকে সকালবেলা কাজে বেরিয়ে গেছে, দুপুরেও খেতে আসবে না, ওর নাকি ফিরতে ফিরতে সেই 6টা 7টা বেজে যাবে। আজকে রান্না বান্না কিছু সকালে এখনো করিনি, ডিমের ঝোল ভাত করবো ভাবছি, আর কিচ্ছু করবো না। আর ফ্রিজে উচ্ছে আছে, ভাবছি একটু উচ্ছে আলু ভাজবো আমার জন্য, ব্যাস। সবজিপাতিও সেরকম কিছু নেই, কি রান্না করব। চলুন, আর রান্নাঘরটা গোছাবার চেষ্টা করছি। এই দেখুন পিছনে দেখতে পাচ্ছেন, তাকটাকে একটু ঘুরিয়ে দিয়েছি, ওই র্যাকটাকে স্টিলের। আর এদিকে কাপ স্ট্যান্ডটাকেও নিয়ে এসেছি ওখান থেকে। কিনেছি বলুন তো, ব্যবহার করতে না পারলে কেমন লাগে। আর তার থেকে বড় কথা, কাপগুলো এখানে সেখানে পড়ে আছে, একটা টানতে গেলে আরেকখানা ঘাড়ের ওপর পড়ে যাচ্ছে। আর এত দাম দিয়ে কাপগুলো কিনি বলুন তো, যদি ভেঙে যায় কেমন গায়ে লাগে। যাই হোক চলুন, এখন এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, তিশানকে পরোটাটা করে দিই, আমিও ব্রেকফাস্ট করে নেবো। প্রায় 11:15 বাজতে যায়। বাসি বিছানা গুছিয়ে নিয়েছি, এখনও ঝাড় দেওয়া মোছা হয়নি। তিশানকে বললাম, দেখলেন কতগুলো ডিম নিয়ে এলাম ফাটা, সব শেষ, আর একটার মতো পড়ে আছে। এই দেখুন এরমভাবে রেখেছি এখন আপাতত, কিন্তু তেলের জায়গাগুলো আবার ধরবে না জানেন, জায়গার অভাব, আর কি করা যাবে। চলুন ওকে পরোটাগুলো করে দিই, আর আমিও খাবো, খালি পেট তো, পেট জ্বালা জ্বালা করছে। আর এই যে এর মধ্যে একটু তরকা আছে, ওর হয়ে যাবে, আর কিছু লাগবে না। একটু টুকটাক গুছিয়ে নিয়ে তারপরে দুপুরে রান্না বান্না বসাবো। আর এখন তো সকাল থেকে দারুণ রোদ উঠছে, দারুণ। তবে ঠান্ডা আছে বাবা, আমার তো হেব্বি ঠান্ডা লাগছে। আর আমার মায়ের বাড়িতে সরস্বতী পুজো হবে, কবে ঠাকুর পাকুর আনতে যাবে কি জানি। বলেছি ঠাকুর আনতে গেলে মাকে আর বৌদিকে বলে রেখেছি, আমাকে বলবে, আমি যাব। আর তিশানের তো এখন স্কুল ছুটি না, ওই 1:30টার সময় ছুটি দিয়ে দিচ্ছে। আর যাবও না, এমনিও তো স্কুলে সব প্যান্ডেল হচ্ছে, কাজ হচ্ছে, যাব না। মঙ্গলবার সন্ধ্যেবেলা যেতে বলেছে, ওই যে বললাম না গার্জেনদেরকে ডেকেছে, মিডিয়ারা আসবে, যারা হাতের কাজ করেছে তাদের সব হাতের কাজ দেখবে। যাব, ঘুরে আসি একবার গিয়ে, সেই তো ঘরে বসেই থাকি। চলুন, এখন বাজে 1:45, এখানে ভাত হয়ে গেছে, এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, ডিমের ঝোল হবে। আর এখানে অল্প একটু উচ্ছে, 2খানা উচ্ছের মধ্যে একটা উচ্ছে পচেই গেছিলো, কেটে কুটে এইটুকু বার করেছি। আর 2টো সিম দিয়ে দিয়েছি, আর একটু আলু দিয়ে আমার জন্য এটা ভেজে রেখেছি। আর এখানে পেঁয়াজ, না 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ টমেটো এখানে আছে, এই যে কেটে রেখে দিয়েছি। আর আমি খেয়েছি ব্রেকফাস্টে ভাত, ওইটুকু ভাত আছে, ওটাকে চাপা দিয়ে রেখে দিই, দাঁড়ান বাবারে, ব্যাস। আর এদিকে ঘরদোর মোছা হয়ে গেছে, ঘরদোর ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, এবারে স্নান করতে যাবো, এখনও শুকোয়নি দেখছেন। আর বাইরে কি রোদ উঠেছে, ঝলমলে রোদ একদম। আর তিশান এই যে এখানে বসে আছে, ও স্নান করে ঠাকুরকে জল দিয়ে দেবে। আমি আগে স্নানটা করে চলে আসি, আগে তো কাচাকুচি কিচ্ছু সেরকম নেই, স্নান করে চলে এলেই হবে। এই দেখুন এখানটা এইরকমভাবে রেখেছি, কাপ স্ট্যান্ডটা এখানে রাখলাম, চামচটা এখানে, আর এই 2খানা, একটা চিনি আর একটা নুন ঢালবো, তবে করব, মেজে রাখবো। আর এখন এই আদা রসুন পেস্ট করলাম, এরমভাবেই এখন আপাতত রেখেছি, ব্যাস। আর এই যে এটা তুলে দিয়ে এখানে একটা সিনথেটিক কাপড় পেতে দিয়েছি, এটা একটা পর্দা ছিল, ওটাকে হাফ করেছি, করে 2খানা করে নিয়েছি, এখানে রেখেছি। আর এই যে কাঁচি ছুরি সব এই জায়গাটা রেখে দিয়েছি। আর ভাত এদিকে হয়ে গেছে, ডিমের ঝালটা করে নিই, তিশান ওদিকে পুজো দিচ্ছে। আর এই যে মিক্সিতে মশলা করলাম, আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর একটু বেশি হয়েছিল ওখানটা রেখে দিয়েছি।
এখানে গ্যাস ওভেন ভালো করে মুছে নিয়েছি, যা বাসন কোসন ছিল সব মাজা ঘষা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। আর এই জায়গাটা দেখতে ভালো লাগছে, বলবেন আমাকে। হ্যাঁ, এরকমভাবেই গোছালাম। ছোট ঘর তো, কোথায় আর কি রাখবো বলুন তো। কি মানে জিনিস শখ করে কিনলে কি হবে, জায়গা নেই তো, কোথায় রাখবো। আর ননস্টিক কড়াগুলো এই যে নিচে ছিল, কোথায় রেখেছি আপনাদের দেখাই, দাঁড়ান। এই দেখুন, তিশান টিভি দেখছে, জোর জোর টিভি চালিয়েছে। এই দেখুন এখানে রেখেছি। এই যে ভাবছি বড় বড় হাঁড়ি করা যা থাকবে এইটাতে ঢুকিয়ে দেবো। এখানেই রাখলাম এখন, কারণ এই জায়গাটা ফাঁকাই পড়ে আছে, জামা কাপড় তো আর রাখি না, এখানেই রেখেছি। গুড ইভিনিং, সন্ধ্যা এখন 6:45 বাজে। আমার চা খাওয়া হয়ে গেছে। এখানে আলু ধুতে চলে এসেছি। তরকারি করব। কী তরকারি করব এখনও জানি না, ভাবছি একটু আলুর দমই করে নিই। আর কি করব বলুন তো। আর এই নতুন আলু, এই ধুতেই একটা বিরক্ত। আগে আমি জানেন যখন ঘর ভাড়ায় থাকতাম, তখন আমি আলুগুলো না একবারে 3 কিলো 5 কিলো আলু নিয়ে এসে একদম চুবড়ি করে ধুয়ে নিতাম। ধুয়ে তারপরে শুকনো করে রাখতাম চুবড়িতে। কিন্তু এখন আর ধোয়া হয় না। তখন কি বলুন তো, পাতকোতলা ছিল তো, যেখানে ভাড়া থাকতাম তাদের পাতকোতলা ছিল, তো ওই পাতকোতলাতেই ধুয়ে নিতাম। আর এখানে তো অসুবিধা, এই বেসিনের মধ্যে ফেলে ধুতে। আর কত ভাত আছে দেখুন, দেখছেন। আর তন্ময় এখনও আসেনি, তরকারি পাতি পড়ে আছে। আর তিশান এখানে মুড়ি খেয়ে নিয়েছে। রুটির সাথে এখানে তরকারি করছি, সয়াবিন আলুর তরকারি। তো কষা করব না, কষা করলে রুটি দিয়ে না খাওয়া যায় না জানেন, ওই জন্য একটু ঝোল ঝোল করব। তো সয়াবিন আলু একবারে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, এবারে মশলা কষিয়ে দিয়ে দিয়েছি। আর দেখছেন কড়াটা মনে হয় ভালো মাজা হয়নি, তলাটা দেখছি লেগে লেগে গেছে। আর এখানে একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, কারণ বেশি দিলে তিশান আবার খেতে পারবে না। এদিকে সয়াবিনের তরকারি হয়ে গেছে, ঘরে গরম মশলা ছিল জানেন, অল্প একটু দিয়েছি। আর আজকের তরকারিটা খুব ভালো হয়েছে। আর এখানে দেখুন রুটিগুলো সব বেলে একেবারে নিয়ে নিয়েছি, এবার ফটাফট সেঁকে নেবো। আর এই দেখুন তিশানের একটা দাঁত ভেঙে গেছে, দেখি দেখি দেখি। এই দেখুন বাবা, রক্ত লেগে আছে। দাঁতটাকে ভাঙলি বসে বসে? হ্যাঁ ঠিক আছে, ওপরে একটা নিচে একটা, দুটোই ভেঙে গেছে। এবারে ফগলা ফগলা করে ডাকবে বন্ধুরা। চালে ফেল, চালে ফেলে কি বলবি? তোমার দাঁতটা আমায় দাও না। ইঁদুর মামা বলে তো নাকি? ইঁদুর ভাই নাকি কি বলে কি জানি, মনেও নেই, ছোটবেলায় বলতাম। এখান থেকে আমরা চেপাই। যা চলে যা। আই বাইট ইন মাই টিথ। দেখবি একটু। নে যা যা যা, ফেল ফেল ফেল। তোমার এখানে ফাঁকা ফাঁকা লাগছে। ফাঁকা ফাঁকা তো লাগবে, দাঁত পড়ে গেলে ফাঁকা লাগবে না তো কি, জোড়া লাগবে। খাটের তলায় কিছুটা সিমেন্ট বালি আছে, আয় জুড়ে দিই ওখানটা। কতটা রক্ত বেরোলো? অনেকটা। তুই চুপচাপ হয়ে গেছিস, আমি বুঝতে পেরেছি কিছু একটা কাজকর্ম শুরু করেছিস। যা ফেলে দে। রাতে রান্না বান্না হয়ে গেছে, এখানে গরম গরম রুটি আর তার সাথে সয়াবিনের তরকারি। আর তন্ময় নাকি বলছে রুটিগুলো নাকি যখন খাচ্ছে তখন একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে, তো আমাকে বলছে নিচের রুটিগুলো ওপরে করে রাখবে আর ওপরেগুলো নিচে করে রাখবে, সেই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে করছি। আর একটা রুটি না একটু মোটা মতো করেছি, সেটাকে খুঁজছি কিন্তু পাচ্ছি না, তো ওটা করেছিলাম এখন আমি খাবো বলে, কারণ এখন খুব তো বেশি সময় হয়নি, 9টা 10-15 হবে। আর এখন তো রাতের খাবারটা খাচ্ছি ওই 10টা 10-15 করে, আগে তো 9টা 40 করেই খেয়ে নিতাম, কিন্তু অত তাড়াতাড়ি খেলে না দেখছি খিদে পেয়ে যাচ্ছে জানেন, সেই জন্যই এখন 10টা 10-15 করেই খাচ্ছি। আর এই দেখুন থালা দিয়ে দেখছেন কলের মতো জল পড়ছে। এখানে সয়াবিনের তরকারি আছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন যা ছিল সব মেজে নিয়েছি। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে গুড নাইট।